প্রিয় দর্শক, রান্নার এক্সপার্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত মানেই মজার মজার পিঠা। আপনাদেরকে বলেছিলাম পুরো শীত জুড়ে আমরা আপনাদেরকে মজার মজার পিঠার রেসিপি দেখাবো। আজকে তেমনি পিঠার একটি রেসিপি নিয়ে আমাদের সাথে হাজির আছেন সানজিদা হায়াত, রন্ধনশিল্পী। আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা হায়াতকে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমাদের বাঙালিদের শীত মানেই তো নানা রকমের পিঠা। আমরা জানি যে আপনি আজকে আমাদেরকে মজার একটি পিঠা করে দেখাবেন। কি করবেন? আমি আজকে করব আমাদের ট্র্যাডিশনাল পিঠা পাটিসাপটা, কিন্তু একটু ফিউশন এনেছি। এটা রেনবো পাটিসাপটা হবে। ওয়াও, রেনবো পাটিসাপটা। তাহলে অনেক সময় দেখি যে আমরা ছোট বাচ্চারা বা এখনকার জেনারেশন পিঠা ব্যাপারটা একদমই একসেপ্ট করতে চায় না, পিঠা খাওয়ার ব্যাপারে তাদের একটু অনীহা, কিন্তু রেইনবো ব্যাপারটা কিন্তু তাদের জন্য খুব ইন্টারেস্টিং। তো পিঠার সাথে যদি আমরা রেইনবো যোগ করতে পারি নিশ্চয়ই সেটা আরও অনেক ইন্টারেস্টিং হবে। এখানে কিছু উপকরণ আছে, আপনি একটু দেখে নিন যে আপনার ঠিক আছে কিনা। জি, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করে দিই পিঠার প্রসেস। দুধ, জি, মিল্কটা আমরা নিয়ে নিব শুরুতেই। দুধ লাগছে। এখানে কতটুকু দুধ নিয়েছেন আপনি? আমি নিয়েছি 1 লিটার। 1 লিটার দুধ। জি, 1 লিটার দুধে আপনি ফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আগে আমরা দিব ডিম। 1 লিটারে আমরা 3টা ডিম দিব। আচ্ছা, এটা কিন্তু আবার অনেক হেলদিও, যেমন দুধটা থাকছে, ডিম থাকছে। তো আমরা অল্প একটু জাস্ট হুইক্স করে নিব ডিম আর মিল্কটাকে। দেন আমরা সুগার দিয়ে দিব। কতটুকু দিচ্ছেন? সুগার দিব হচ্ছে 1 টেবিল চামচ। আর একটু জাস্ট অ্যাড করব, খুব বেশি মিষ্টি দিব না, ব্যালেন্স সুইট থাকবে। এটার বিশেষত্ব হচ্ছে এটাই। একটু ভালো করে হুইক্স করতে হবে যাতে ডিমটা ভালোভাবে মিশে যায়। দেন আমরা দিব ফ্লাওয়ার। কতটুকু ময়দা আছে এখানে? এখানে ময়দা আছে হচ্ছে আমরা দিব, এটা ময়দাটার ঘনত্বটা আমাদের জাস্ট দেখে নিতে হবে। জি, 1 লিটার দুধে কতটুকু লাগবে সেটা আপনারা যখন মিক্স করবেন আমার মনে হয় তখন প্রথমে 1 কাপ দিয়ে আমরা দেখতে পারি আর কি। যে 1 কাপ লাগবে না ওভাবে, আমাদের বেটারটা একটু লিকুইড হবে। আচ্ছা, যেহেতু একটা মানে কি বলবো, কেপার্স যে আমরা খাই, ঠিক আছে, জাস্ট ওয়ান কাইন্ড অফ কেপার্স, এই জন্য এটার টেস্টটা আসলে ভালো আসে। ময়দাটা আমরা দেখে দেখে দিব, একবারে দিব না। আর কেউ যদি বেশি মিষ্টি খেতে চায় সে আর একটু সুগার অ্যাড করতে পারে, কিন্তু আমরা সুগারটা এখানে ব্যালেন্স সুগার দিব। তো আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্সটা। যাতে ডিমের স্মেলটা। আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওরকম ভ্যানিলা চলে যাবে। আর হচ্ছে আমরা দিয়ে দিব ঘি। খুব সুন্দর ফ্লেভার এবং একটু ময়েশ্চারাইজ। যে আমরা যে ট্র্যাডিশনাল পিঠাগুলো করি সেখানে দেখা যায় যে আমরা তেল ব্রাশ করে করে চালের পিঠাটা করি, কিন্তু এখানে যখন আমরা ঘিটা অ্যাড করে ফেলবো দেন আমাদের তেল ব্রাশের দরকার হবে না, ফ্রাইং প্যানে আর কিছু লাগবে না। অলমোস্ট ডান। আমি এটা স্টেন করব। আচ্ছা, এটা আমি এখন স্টেন করে ফেলবো। ডান এটা। তো আমরা এটাকে 3টা ভাগে ভাগ করে ফেলবো। এখানে রেখে দিব, এটা হচ্ছে হোয়াইট কালার। দেন এই বাটিটাতে আমরা নিব। তো আমরা এখানে একটু গ্রিন কালার দিয়ে দিব, আর এটা দিব হচ্ছে রেড। এগুলো ফ্রুট কালার, যেহেতু আমরা খাওয়ায় এটা ইউজ করতে পারি। ফ্রুট কালার এটা একদম ঠিক আছে, কালারটা কোনো সমস্যা না। জি, আমাদের লাগছে 2টা
এরকম 2টা সসের বোতল, যেটাতে আমরা কালারগুলো ঢেলে নিব। আমরা চুলাটা লো মিডিয়ামে দিয়ে দিব, দিয়ে আমরা পিঠাটা তৈরি করার জন্য, কেপার্স তৈরি করার জন্য রেডি হয়ে যাব। তো আমরা শুরু করে দেই। বাহ, খিসাটা করার জন্য আমরা 1 লিটার দুধ নিয়েছি, একটু পোলার চাল, অল্প সামান্য, সাথে একটু সুগার দিয়ে জাস্ট খিসাটাকে রেডি করে ফেলেছি, শুকিয়ে নিয়েছি। এবার পাটিসাপটার মতো জি, এবার জাস্ট রোল করে ফেলবো। ওয়েট করতে হবে আমাদের এটা একটু জাস্ট ফ্রাই প্যানটাতে অ্যাবজর্ব করার জন্য। পাটিসাপটার যে ফিউশন, এটা কি আপনি নিজে নিজে তৈরি বের করেছেন নাকি? এটা আমার সিগনেচার আইটেম। আচ্ছা, কোথায় আছেন আপনি? আমি আছি হোটেল রেডিসনে, পেস্ট্রিতে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খিসাটা কি আগে করে ফ্রিজে তো রেখেই দেওয়া যায়? জি, আমরা খিসাটা করে ওটা আমাদের এটাকে মিস অ্যান্ড প্লাস বলে, যেটাকে রেডি করে রাখতে হয়। তো অলমোস্ট ডান ডান। পাটিসাপটা চুলাটা বন্ধ করে দিই। একটু গার্নাশ করব, সেটা হচ্ছে আলমন্ড আর হচ্ছে পেস্তাচু। কেউ চাইলে কিশমিশ দিতে পারে, বাট কিশমিশটা হচ্ছে এখানে আমি প্রেফার করি না। তো হয়ে গেল আমার রেইনবো পাটিসাপটা। ওয়াও, ঝটপট রেসিপি। দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট রেইনবো পাটিসাপটা। আপনারা নিশ্চয়ই বাড়িতে চেষ্টা করে দেখবেন কিভাবে বানানো হয়েছে। আপা, আপনার আরো একটি রেসিপি করার কথা, কি করবেন? এটা হচ্ছে আমি করব চিকেন ট্রায়াঙ্গেল পিঠা। এটা আমার রেসিপি। কিভাবে কি করছেন? তো চিকেন ট্রায়াঙ্গেল পিঠা বানাতে আমাদের লাগবে, আমরা করতে করতেই শুনে ফেলি। হ্যাঁ, আমরা চুলাটা ধরিয়ে দেই। আমি দিচ্ছি। ওকে, আমরা এখানে ডো করার জন্য দিয়েছি চালের গুঁড়া, চালের পানি দিয়েছি, একটু লবণ, চালের গুঁড়া, এটা জাস্ট একটু দমে রেখে দিয়েছি। লাগবে অল্প একটু অয়েল। তেলটা একটু গরম হলে ওটাতে আমরা দিয়ে দিব, প্রথমে দিব আদা কুচি। আদা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আদা কুচির ফ্লেভারটাই খুব সুন্দর। জি, আর খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন সেটা আরো ভালো লাগবে। এটা আরাবিয়ান একটা পিঠা। হ্যাঁ, এটাতে যাই হচ্ছে চিজ আর হচ্ছে বিভিন্ন রকমের ওই যে কি বলবো লবণাক্ত যে এইগুলো, ওরা এটা পছন্দ করে, সল্টি চিজ টাইপের। সল্টি, হ্যাঁ, কিন্তু আমি এটাকে একটু দেশি করার জন্য একটু ফিউশন এনেছি। আর এটার সাথে আমরা দিব অল্প চিলি ফ্লেক্স, সামান্য ঝাল যে যেরকম খায় সেরকম। যখন আদা কুচিটার সামান্য একটু ফ্লেভার আসবে, দেন আমরা দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। আমি একটু দিয়ে দেই, জাস্ট সামান্য একটু। আমরা দিয়ে দিব অনিয়ন চপ 1 কাপ। যেহেতু চিকেনটা আমাদের বয়েল করা আছে, সময় লাগবে না, ঝটপট করা হয়ে যায়। জি, 2টা রেসিপি আসলে ঝটপট হয়ে যায় গেস্টের সাথে। আসলে যেটা হয়, চিকেন আমরা কিমা করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারি, যেন গেস্ট এলে হঠাৎ করে আমরা এটা করে দিতে পারি। গ্রিন চিলিটা দিব যে যেরকম ঝাল খায় সেটার উপরে। তবে ঝালটা একটু ঝালই মজা হয়। এর মধ্যে আমরা আর কি দিব? এই পর্যায়ে দিয়ে দিব চিকেনটা এখানে হাফ দিব। একটা মানে বুকের ব্রেস্ট পিস যেটা, ওইটাকে আমরা বয়েল করে নিব। বয়েল করে জাস্ট ওইটা দিয়ে আমরা কিমা করে। কেউ যদি বিফ দিয়ে খেতে চায়, বিফ দিয়ে করা যাবে, সেটার টেস্টটাও খুব
ভালো আসে। চিকেনটা বয়েল করার সময় আমরা একটু সল্ট দিয়েছি, একটু গোলমরিচ, একটু অনিয়ন দিয়েছি, আদা রসুনের সামান্য একটু পেস্ট দিয়েছি, দিয়ে দিব একটু সল্ট, অল্প করে অল্প জাস্ট সল্ট। যেহেতু চিকেনে দেয়া আছে আমাদের খুব বেশি সল্ট দরকার নেই। এই পর্যায়ে আমরা দিয়ে দিব সস, টমেটো কেচাপ যেটাই যার কাছে আছে ওটা দিলেই হবে। তেল কিন্তু আমরা খুব বেশি দিব না, হ্যাঁ খুব কম, যেহেতু ভাজার জন্য তেল আছে। হ্যাঁ, তেলটা আমাদের এমনি চলে আসবে, তো যেটুকু দরকার একদম লাইট। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু সামান্য গরম মশলা, যেহেতু আমরা এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, গরম মশলার গুঁড়া দিয়ে দিই। হ্যাঁ, স্পাইস পাউডার যেটা অলমোস্ট ডান। একটু ধনেপাতা জাস্ট নামানোর কিছুক্ষণ আগে দিব। এটা চিকেনটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। জি, এদিকে আমাদের ডোর জন্য যে এটা হচ্ছে একটু দেখে নিব, এটাও প্রায় হয়ে গেছে। জি, এটা দিয়ে এখন আমরা রুটি বানিয়ে ফেলবো। আমাদের চিকেনটা তো হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। সামান্য একটু কর্নফ্লাওয়ার আমরা এখানে অ্যাড করব, একদমই অল্প, জাস্ট এটা যাতে লেগে না থাকে। পানি দিয়ে সামান্য একটু। চিকেনটা যখন আমরা করি তখন খুব ঝরঝরা থাকে, ওটা তখন দেখা যায় যে পড়ে যায়, বের হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে, হ্যাঁ, জাস্ট একটু গ্রেভি একটা টেক্সচার আনার জন্য। ডান আমাদের চিকেনটা অলমোস্ট ডান। হ্যাঁ, ডো আমাদের রেডি অলমোস্ট। এখন আমরা জাস্ট শেপ দিব আর ডুবো তেলে ভেজে ফেলবো পিঠাগুলো। ঠিক আছে, তো আমরা এই চুলাটা শিফট করে নেই। দেন আমরা এটা এখানে রেখে এখান থেকে আমাদের ডোটা রেডি। ডোটা স্মুথ করে নিয়ে বেলে জাস্ট একটা লেচি কেটে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। একটু জাস্ট ময়দা ইউজ করলে করা যাবে, সমস্যা নেই, যাতে লেগে না যায়। হ্যাঁ, আপনি চাইলে বড় রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে নেওয়া যাবে। পাতলা করে করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের চালের গুঁড়া দিয়ে করা, জাস্ট একটা যে কোনো গ্লাস হলেই হবে শেপ করার জন্য। জি, এটা সবার ঘরেই আছে। আমরা চুলাটা শিফট করে ফেলে জাস্ট আমরা ফিলারটা ইউজ করব। এটার হাতে এভাবে নিব, ফিলার দিব অল্প, জাস্ট দিয়ে 3 আঙ্গুলের কাজ আর কি, এভাবে করে ফেলবো। বাহ, চমৎকার। জাস্ট ট্রায়াঙ্গেল একটা শেপ দিব, কামরাঙ্গাতে মানে যেরকম রোটা থাকে ওই টাইপের একটা আনার চেষ্টা করব। এটা চেপে চেপে দিব। আচ্ছা, যাতে ফিলারটা বের না হয়। যেহেতু চালের গুঁড়া, এটা ফিলারটা যাতে না বের হয়। খুবই মুচমুচে, খেতে খুব মজা হবে। এটা হয়ে গেল। এই যে আমাদের শেফ, ঠিক আছে, শেপটা দিয়ে ফেললাম পিঠার ট্রায়াঙ্গেল। আর একটা দেখিয়ে দিই, আমি একটা করি, হ্যাঁ, আমি পারি কিনা ট্রাই করে দেখতে পারি। এই যে জাস্ট 3 আঙ্গুলের কাজ, অল্প করে। আচ্ছা, স্পাইস দিয়ে যেহেতু, ওকে, ইয়েস, একটু ট্রাই করলেই পারা যাবে। ঠিক আছে, বাহ, তো অলমোস্ট ডান। আমাদের পিঠা রেডি। আমরা এখন জাস্ট ডুবো তেলে ভেজে ফেলবো পিঠা। বেশি ভালো হয়নি কিন্তু হয়েছে, চলবে। এই যে খুলে গেলে সমস্যা হবে, সেটা হচ্ছে কারণ ভেতরের ফিলারটা বের হয়ে যাবে। হ্যাঁ, একটু টেকনিক্যালি করতে হবে কাজটাকে। এখন আমরা তেলটা দিয়ে দিই চুলায়। একটু প্যানটা গরম হোক। ডুবো তেল যেহেতু দিব, তেল আমাদের আরো লাগছে। তেলটা গরম হলে আমরা একটু গরম হতে হবে, যেহেতু আমরা
রাইস ফ্লাওয়ারটা ইউজ করছি একটু ক্রিস্পি flavor আনার আসবে। জন্য। তো আমরা পিঠাটা একটা একটা করে দিয়ে দিই, খুব আস্তে করে ছাড়তে হবে, খুব বেশি জোরে ছাড়া যাবে না। তেল ছিটে আসতে পারে। আমরা এখানে ধরে দিলে, একটা চাপ দিলে তাহলে আর খুলবে না। ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, একটু টেকনিক্যালি কিছু কাজ করলে কাজগুলো সুন্দর হয়। আমরা সার্ভ করব, তাহলে এগুলো আমরা রেডি করে ফেলি। জি, ওয়াও, আমাদের এটা হয়ে গেছে ব্রাউন কালার, আমরা নামিয়ে ফেলতে পারি। চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলেই হবে। জাস্ট ক্রিস্পি হলে, কালারটা চলে আসলে আমরা জাস্ট নামিয়ে ফেলবো এখনই। কিচেন টিস্যুতে নিয়ে আমরা তেলটাকে ঝরিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ট্রায়াঙ্গেল পিঠা। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার চিকেন ট্রায়াঙ্গেল পিঠা। রেনবো পাটিসাপটা এবং চিকেন ট্রায়াঙ্গেল পিঠা বানানোর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। রেইনবো পাটিসাপটা পিঠা তৈরির উপকরণ: দুধ 1 লিটার, ডিম 3টা, চিনি 1 টেবিল চামচ, ময়দা পরিমাণ মতো, ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো, ঘি 2 চা চামচ, ফুড কালার পরিমাণ মতো, খিরসা পরিমাণ মতো। চিকেন ট্রায়াঙ্গেল পিঠা তৈরির উপকরণ: চালের গুঁড়ার ডো পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, আদা কুচি 1 চা চামচ, চিলি ফ্লেক্স পরিমাণ মতো, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, সিদ্ধ করা চিকেন কিমা 1 কাপ, লবণ স্বাদ মতো, টমেটো সস 2 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 1 চা চামচ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত সুন্দর সুন্দর এবং খুব সহজে শর্টকাট দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ আপা, আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ নাগরিক টিভির সকল কলাকৌশলীদের। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তার আগে বলে রাখছি, আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন নাগরিক রান্নার ফেসবুক পেজে। আমরা আপনাদেরকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের এই রেসিপিগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন এবং খাবেন। অনেক ভালো থাকবেন সবাই।